তাদের কথা শুনলে তো এই মহিলারা এখনো শুনলে ভেউ ভেউ করে কাঁদে, ও তুমি অমুকের ছেলে, ও বাবা তুমি অমুক। তাদের চোখের পানি আটকে রাখতে পারে না যে আমাকে এটা দিছিল ওইটা দিছিল। কই, তারা তো নির্বাচনের জন্য ভোটের জন্য কখনো আসে নাই, বসেও থাকে নাই। জামাত ইসলাম শিবির যে কাজগুলো করে তারা শেখায় যে তুমি এখান থেকে নির্বাচন করে ভিপি হবে না, এই জন্য না। তুমি যা করবা, একজন মানুষের জন্য যা করবা, সেটা মানুষের সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের উপকার করেছে, কয়টা আপনাকে বলা আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, জানতে পারছেন। মনে করেন আপনারই উপকারটা যে করেছে, আপনি কি কখনো শুনেছেন যেটা বলে বেরিয়েছে? তারা বলে বেড়ায়নি। বাংলাদেশের মিডিয়া পাড়ার ঘুম হারাম হয়ে গেছে। আগে শুধু বাম পাড়ার ঘুম হারাম হতো, এখন মিডিয়া পাড়ার ঘুম হারাম। কারণ রাকসুতেও ছাত্র শিবির জয়ী হয়েছে। প্রথমে ডাকসু, তারপরে জাকসু, তারপরে চকসু, এবং এরপর রাকসুতেও শিবিরের প্যানেলের জয় জয়কার। ব্যতিক্রম হচ্ছে এখানে স্বতন্ত্র থেকে একজন জিএস হয়ে গেছে, আর চট্টগ্রামে একজন হয়েছে এজিএস, তাও স্বতন্ত্র থেকে। মোট কথা, ছাত্র শিবিরের পর কেউ যদি ভালো করে থাকে সে স্বতন্ত্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম স্বতন্ত্র থেকে একটি বড় পদে জয়ী হয়েছে। তো এই যে পরিবর্তন, এই যে ছাত্র দলের এত কিছু, প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করতো ছাত্র দলেই সারা ক্যাম্পাসগুলোতে জুড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ভোটের রেজাল্টে ছাত্র দলের এমন ভরাডুবি কেন? তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে ছাত্র দলের এই ভরাডুবিকে বিএনপি নিজের ভরাডুবি মনে করছে। তাদের হিসেব নিকেশ বদলে যাচ্ছে। তারা মুখে বলছে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু তাদের ভেতরে অন্তর্দহন শুরু হয়ে গেছে। বিএনপির নেত্রী পাপিয়া বলছে ছাত্র শিবির ঘুষ দিয়ে এই ভোটগুলো কিনেছে, খাওয়াইছে, এই করছে সেই করছে, পানির ফিল্টার দিয়েছে, এগুলো নাকি ঘুষ। অর্থাৎ তাদের ভেতরের কষ্ট তারা এইভাবে প্রকাশ করে ফেলছে, তাদের অন্তর্দহন, তাদের জ্বালাগুলো তারা উগরে দিচ্ছে। মূলত আসলে ঘটছেটা কি, এটা অনেকেরই প্রশ্ন, যে ছাত্র শিবির কেন প্রত্যেকটা ক্যাম্পাস দখল করে ফেললো? ছাত্র শিবিরের প্রতি বা তাদের প্যানেলের প্রতি সাধারণ ছাত্র জনতার এত সমর্থন কেন? মূলত এর প্রধান কারণ জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানে মানুষ একটা পরিবর্তনকে বুঝতে শিখেছে। জুলাই গণ অভ্যুত্থানে মানুষ নিজেকে চিনতে শিখেছে। জুলাই গণ অভ্যুত্থান ছাত্রদেরকে ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান মানুষকে সাহসিকতা শিখিয়েছে, বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় সেটা শিখিয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সবচেয়ে বড় যেটা করেছে সেটা হচ্ছে স্বাধীনতা এনে দিয়েছে। এর আগে আমরা যে স্বাধীনতার দোহাই দিতাম, গর্ব করতাম, সেই স্বাধীনতা আসলে কোনো একটি রাজনৈতিক দলের স্বাধীনতা ছাড়া অন্য কারো স্বাধীনতা অর্জন করতে দেয়নি। যখন যে দল পাওয়ারে থাকতো কেবল তারাই স্বাধীনতা পেত, তারা সব ধরনের অপকর্মের স্বাধীনতা পেত। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে মানুষ যে স্বাধীনতা পেল, ছাত্ররা যে স্বাধীনতা পেল, সেটি হচ্ছে সুকর্মের স্বাধীনতা, সৎকর্মের স্বাধীনতা, ভালো কাজের প্রতিযোগিতা করার স্বাধীনতা, ভালোকে ভালো বলার স্বাধীনতা খুঁজে পেল। জামাতের পক্ষে, শিবিরের পক্ষে যারা কখনো কোনো সত্য উচ্চারণ করতে সাহস করেনি, তারাও এই জুলাই গণ অভ্যুত্থানের পর সত্য উচ্চারণের সুযোগ পেল। এমন এমন লোকজন, ঢাকা ইউনিভার্সিটির পর্দা না করা, যার সাথে ইসলামের সাথে খুব একটা রিলেশন আছে এরকমও মনে হয় না, এরকম শিক্ষিকারা ছাত্র শিবিরকে সার্টিফাই করলেন। এমন এমন লোক জামাতকে সার্টিফাই করলেন যাদের সাথে ইসলামের দূরতম সম্পর্ক আছে বলে মানুষের মনে হয় না। অর্থাৎ সর্বজন গ্রহণীয় একটা দল হয়ে গেল জামাত শিবির। এই যে মানুষ তার মনের কথাটা বলতে শিখলো, এর একটা প্রভাব হচ্ছে এই ছাত্রদের নির্বাচনের ফলাফল। এখন রাস্তাঘাটে যে কাউকে জিজ্ঞেস করলে তারা সাহস করে বলতে পারে যে আমরা জামাতকে ভোট দিব। সেদিন একটা জরিপে দেখলাম, ভিডিও জরিপ, প্রায় 70 জনের মধ্যে 58 থেকে 60 জনই জামাতকে ভোট দেবে বলে জানিয়েছে।
তার মধ্যে 6 জন পাওয়া গেছে আওয়ামী লীগকে ভোট দিবে, 10-12 জন পাওয়া গেছে বিএনপিকে ভোট দেওয়ার পক্ষে। এই যে বিশাল তারতম্য জনগণের মাঝে তৈরি হয়েছে, এই যে বিশাল একটি স্ফুরণ তৈরি হয়েছে জনগণের মধ্যে, যে তারা তাদের মনের কথাটা বলতে পারছে, মূলত এই স্বাধীনতার চেতনাই এই রেজাল্টের প্রধান কারণ। আপনারা যেভাবে বিশ্লেষণ করেন না কেন, জামাতকে খাটো করেন, শিবিরের কৌশলকে বড় করেন, হেন করেন তেন করেন, কোনো লাভ নেই। জুলাই গণঅভ্যুত্থানের মানুষের চেতনা, চিন্তা, বিশ্বাসকে বদলে দিয়েছে। মানুষ এখন সত্য কথা বলার জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং এই সত্যের পক্ষে অবস্থান নেওয়া, নিজের কথা বলার স্বাধীনতা অর্জন করার পর আগামীতে যে কোনো নির্বাচনেই এই ধরনের ফলাফল হবে। যাদেরকে আপনারা বড় দল হিসেবে ধরে বসে আছেন, তাদের ভরাডুবি হবে যদি নির্বাচনটা এই সরকারের অধীনে এবং এইভাবে হতে দেওয়া হয়। এবং যদি কোনো মেটিকুলাস ডিজাইনে ভিনদেশি দেশের সাহায্যে বাংলাদেশের নির্বাচনকে পলিউটেড করা যায়, কিংবা এস্টাবলিশমেন্টের সাহায্যে বাংলাদেশের নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে ভিন্ন রেজাল্ট হতে পারে। কিন্তু সে ভিন্ন রেজাল্টের পরও আর একটা ভিন্ন রেজাল্ট ঠিক 5ই আগস্টের মতো হবে। এই জনগণ তাদের রায়ের বিরুদ্ধে কোনো কিছুই আর মেনে নেবে না। এই জনগণের কাছে, ছাত্র জনতার কাছে সবচেয়ে বড় পাথর ছিল শেখ হাসিনা। সে পাথরকে তারা 15 বছর হজম করে শেষ করে গিলে ফেলেছে। শেখ হাসিনাকে তার মামাবাড়ি পাঠিয়ে দিয়েছে। এই বাংলাদেশটাকে তার স্বাধীন করে ফেলেছে একজন রাক্ষসী সরকারের কাছ থেকে, একজন দানবীয় সরকারের কাছ থেকে, একটি ভিনদেশী তাবেদারি সরকারের কাছ থেকে। এই ছাত্র জনতা আর কখনো বাংলাদেশের স্বাধীনতা নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি করতে দেবে না। আজকে যারা এখনো দিল্লির শাসন বাংলাদেশে কায়েম করতে চায়, দিল্লির সাথে আমরা পারবো না, দিল্লি বড় রাষ্ট্র, এসব বলে বেড়ায়, দিল্লির ভয় দেখায় ডক্টর ইউনূসকে যে আমরা এফোর্ড করতে পারবো না, এস্টাবলিশমেন্টের ভয় দেখায়, এই মেরুদণ্ডহীন দল বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং রক্তে এখন আবু সাঈদের উত্তেজনা। বুক পেতে দে, গুলি কর, রক্ত ঝরুক, তবু আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো কাছে বিক্রি করব না। আমার শক্তি আছে কি নেই সেটি বড় বিষয় নয়, আমার চাহিদা কি, আমি কি চাই সেটাই বড় বিষয়। অনেক টকশোতে অনেক রকম কথা হয়। আমার কাছে প্রশ্ন হয় যে ছাত্রদলকে মানুষ কেন ভোট দিবে? 5ই আগস্টের পর ছাত্রদল, বিএনপি কি এমন দেখিয়েছে, কিংবা বিগত 15 বছর ছাত্রদল কি এমন দেখাতে পেরেছে যে ছাত্ররা তাদেরকে ভোট দিবে? এমন কি আদর্শ তারা স্থাপন করতে পেরেছে? জিয়ার আদর্শ। সে জিয়ার আদর্শটা কি? কোন ছাত্রদল কর্মী বলতে পারবে জিয়ার আদর্শ কি? আর সে আদর্শ তারা কোথায় বাস্তবায়ন করলো, কি বাস্তবায়ন করলো? অর্থাৎ তারা একটা ভেক্টম করে যাচ্ছে, তাদের কোনো রাজনৈতিক গোল নেই। তারা একটাই রাজনীতি করে, সেটা হচ্ছে শিবিরকে ব্যাশিং করা, অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া, গুজব ছড়ানো ছাড়া আর তাদের কোনো রাজনীতি নেই। অথচ পক্ষান্তরে ছাত্র শিবির ধরে ধরে ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। কোন ছাত্রের পরীক্ষার ফি নেই তাকে ফি দিচ্ছে, কোন ছাত্রের আর্থিক অবস্থা খারাপ তাকে টিউশনি দিচ্ছে, কোন ছাত্রের থাকার জায়গা নেই তাকে থাকার জায়গা দিচ্ছে, কোন ছাত্রের প্রাইভেট লাগবে তাকে বিনা খরচে পড়াচ্ছে, কোন ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পড়তে হবে বিশেষভাবে স্পেশাল ব্যাচ লাগবে তাকে স্পেশাল ব্যাচ করাচ্ছে, কোন ছাত্রের রক্ত লাগবে, কোন ছাত্রের পরিবার অর্থনৈতিক কষ্টে আছে তাকে একটু সাহায্য করা দরকার, সেটাও করছে। কি না করছে ছাত্র শিবির? ছাত্রদের কল্যাণে এমন কি না করছে ছাত্র শিবির? ছাত্রদল মাঝে মাঝে 2-1টা কলম দিতে যাচ্ছে, ছাত্র শিবিরের দেখা দেখি। এই 5 টাকা 10 টাকার কলমে কি ছাত্র রাজনীতি হবে? যেই ছেলেটা, ছাত্র শিবিরের এক নেতা বলল যে একটা ছেলে এটিএম বুথে গেছে টাকা তুলতে, টাকা তোলার পর তার পুরো টাকাটা ছাত্রলীগ নিয়ে নিছে। আসার পর সে ছেলেটা যখন চিন্তায় বিমর্ষ হয়ে পড়েছে যে আমি এখন চলবো কিভাবে, ঠিক সেই সময় তাকে একজন বলছে যে শিবিরের অমুকের কাছে যাও, শিবিরের বলেনি অমুকের কাছে যাও।
যখন অমুকের কাছে গেছে সব ঘটনা শুনে সে তার ওই মাসের খরচটা তাকে ব্যবস্থা করে দিয়েছে, আগামী মাস থেকে তার জন্য একটা টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। ওই অমুকটা কে সে জানে না, এক বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই। একদিন যখন সে জানে যে ওই বড় ভাইটা ছিল শিবিরের, তখন সে শিবিরকে ভালোবাসবে না ঘৃণা করবে? বলবে হ্যাঁ আপনি এতদিন নিজের পরিচয় কেন লুকিয়েছিলেন? পরিচয় লুকিয়ে রাখা আর পরিচয় লুকিয়ে অন্যের সাহায্য করা, কোনটাকে মানুষ গ্রহণ করবে? আমি অমুক, তোমাকে সাহায্য করলাম, আমি এমপি প্রার্থী হয়েছি তাই সাহায্য করলাম, আমাকে ভোট দিও এই জন্য সাহায্য করলাম, সেই সাহায্য আর নিজেকে কোনোভাবে প্রকাশ না করে গোপনে থেকে বন্ধুর মতো করে কারো পাশে দাঁড়ানো, মানুষ কোনটা পছন্দ করে? ওই গোপনে গিয়ে তাকে সাহায্য করাটাই মানুষ পছন্দ করে, এবং সেটাই হয়েছে। পানির ফিল্টার তো আপনার জাস্ট কেবল দেখলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির যেভাবে জাল বিছিয়েছে, যেভাবে ছাত্র কল্যাণমূলক কাজগুলো করেছে, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেছে, ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করেছে, কেউ আহত হলে কেউ অসুস্থ হলে তাকে যেভাবে সহযোগিতা করেছে, তার কোনটার সঙ্গে আপনি ছাত্রদলকে পাবেন? এক হলো ছাত্র শিবিরের সহযোগিতামূলক রাজনীতি, কল্যাণমূলক রাজনীতি। দ্বিতীয়ত হচ্ছে তাদের চরিত্র ভিত্তিক রাজনীতি, চরিত্র গঠনের রাজনীতি। ছাত্র শিবিরের একটা ছেলে পাবেন না যে মদ খায়, ইভেন সিগারেট খাওয়া ছেলেও পাবেন না। ছাত্র শিবিরের একটা ছেলে পাওয়া যাবে না যে মেয়েদের সাথে খোলামেলাভাবে মিশছে কিংবা অবৈধভাবে শারীরিক মেলামেশা করছে। ছাত্র শিবিরের একটা ছেলে পাবে না যে মেয়েদেরকে প্রতারণা করছে, হেনস্থা করছে, তার ওড়না টান দিচ্ছে, ধর্ষণ করছে। একটা কেস নেই ছাত্র শিবিরের। তাহলে মানুষ ছাত্র শিবিরকে ভোট দেবে না কাকে ভোট দেবে? গত এক বছরে ছাত্র দলের কাহিনী আছে 30টা নারী হেনস্থার, শিবিরের নাই একটাও। তাহলে মানুষ ছাত্র দলকে ভোট দিবে না শিবিরকে ভোট দিবে? যে এর পরও ছাত্র দলের এই চরিত্র দেখার পরও একটা হলে, শামসুন্নাহার হলে প্রায় শতাধিক ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে, যেই দলের আমলে, যে দলের কারণে, যে দলের অধীনে বহিরাগতদের নিয়ে যারা ধর্ষণ করেছে। মানুষ যদি এরপর তাদেরকে ভোট দেয় তাহলে সে মানুষের নিজের চরিত্রই নিয়ে টানাটানি শুরু হবে, প্রশ্নবিদ্ধ হবে। কোন মানুষ নিজের মা বোনের নিরাপত্তা চায় না, ইজ্জতের নিরাপত্তা চায় না? কোন মানুষ নিজের, একটা পাগল তো নিজের ভালো বুঝে, কোন মানুষ নিজের কল্যাণ চায় না? তাহলে সেই কল্যাণের রাজনীতি যারা করছে মানুষ তো ভোট তাদেরকেই দিবে। এই কল্যাণের রাজনীতি আজকের নয়, বহুদিন আগের। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। অমুক মহিলা এসে বলছে, খালাম্মা আপনারা তো বলেন পর্দা করতে, কিন্তু আমরা তো নদীতে গোসল করতে যাই, আমাদের তো একটা কল নাই, তাহলে আমরা পর্দা করব কিভাবে? গরিব দরিদ্র অসহায় মানুষ। সেই খালাম্মা জামাত ইসলামের কাছ থেকে একটা কল নিয়ে ওই পাড়ায় একটা কল দিয়ে দিছে। ওই পাড়ার যত মহিলা আছে কল দিছে, এখন ঘেরাও দেওয়ার মতো টাকাও তাদের নাই। জামাত ইসলামের লোকেরা চাঁদা তুলে তাদের টাকা দিয়ে সেই ঘেরাটাও পর্যন্ত করে দিছে। মহিলারা ওইখানে আইসা পর্দা মতো গোসল করার সুযোগ পাচ্ছে। তাদের তো ঈদের মতো খুশি, এত বড় সম্পদ তারা পেয়ে গেছে, তাদের আরো ওই দূরে নদীতে যাইতে হচ্ছে না, শাড়ির কাপড় ভিজিয়ে পুরুষের মধ্য দিয়ে আসতে হচ্ছে না। এই মহিলাগুলো আবার পড়ালেখা শিখতেছে, শেখাচ্ছে জামাতের একজন মহিলা। সেও যে খুব ভালো জানে, খুব শিক্ষিত না, সে যতটুকু জানে ততটুকু তাকে শেখাচ্ছে। বাংলা শেখাচ্ছে, আরবি শেখাচ্ছে, সিগনেচার করা শেখাচ্ছে, হিসাব নিকাশ শেখাচ্ছে, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। উপরন্তু তাদের কোনো সহযোগিতা লাগলে তারা করছে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, একেবারে ছোটবেলা থেকে আমাদের মা খালারা করেছেন। সেই মানুষগুলোকে আপনারা কিভাবে আড়াল করবেন? তাদের কথা শুনলে তো এই মহিলারা এখনো শুনলে ভেউ ভেউ করে কাঁদে, ও তুমি অমুকের ছেলে, ও বাবা তুমি অমুক। তাদের চোখের পানি আটকে রাখতে পারে না যে আমাকে এটা দিছিল ওইটা দিছিল। কই, তারা তো নির্বাচনের জন্য, ভোটের জন্য কখনো আসে নাই, বসেও থাকে নাই। তারা সাহায্য করে তাদেরকে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখে চলে গেছে। কে কোথায় চলে গেছে, কোন মহিলা, কোন নেত্রী কোথায় চলে গেছে খবর নাই। কিন্তু ওই যে ইসলামের বীজ, ওই যে উপকার পরোপকারী বীজ তারা দিয়ে গেছে, তাদের ভিতরে এখনো সেটা বাঁচতেছে। এখানে যাদেরকে তৈরি করে দেখছে তারাও আবার ঠিক সেটা শিখেছে। জামাত শিবিরের রাজনীতি আর অন্যদের রাজনীতি তো সো ফার ডিফারেন্ট।
একদল সহযোগিতা করে স্বার্থের জন্য, আরেক দল সহযোগিতা করে আল্লাহর জন্য। এটা নিয়েও আপনারা কটাক্ষ করছেন জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিবে না। জামাত ইসলাম শিবির যে কাজগুলো করে তারা শেখায় যে তুমি এখান থেকে নির্বাচন করে ভিপি হবে না, এই জন্য না। তুমি যা করবা একজন মানুষের জন্য যা করবা সেটা মানুষের সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য করবা। সে তোমাকে কখনো এটার কৃতজ্ঞতা ফিডব্যাক দিবে, তোমাকে ভোট দিবে, তোমাকে কিছু দিবে? নো, নেভার। যদি সেটা চাও তাহলে আল্লাহর কাছ থেকে যা যা পাবে না, প্রতিদান পাবে না। জামাত শিবিরের প্রত্যেকটা লোককে এভাবে তৈরি করা হয়। আপনারা কি কখনো কখনো শুনেছেন ছাত্রদল কিংবা ছাত্রলীগ কিংবা বিএনপির আওয়ামী লীগের লোকেরা এইভাবে মানুষকে শিক্ষা দেয় যে নিজের জন্য কিছু করো না, কইরো না, মানে নিজের পাওয়ার উদ্দেশ্যে কিছু কইরো না, স্যাক্রিফাইস করো আল্লাহর উদ্দেশ্যে? পাবেন না এরকম লোক। এই মাত্র একজন শাসক এসেছেন যিনি বলছেন সামাজিক ব্যবসা করো, ডক্টর ইউনূস। সব কাজ শুধু নিজের জন্য করো না, নিজের লাভের জন্য করো না, কিছু কাজ মানুষের জন্য করো। জামাতের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে। অন্যান্য টকশোতে দেখি জামাতের নাকি 5 লক্ষ মহিলা আছে, রোকন আছে, যারা এখন নির্বাচনের জন্য খাটতেছে। এই মহিলারা 5 লক্ষ মহিলা যদি নির্বাচনের জন্য খাটে, তারা 5 টাকা কখনো নেয় কিনা খোঁজ নিবেন। বরং যার বাসায় মিটিং হয় সে নিজে রান্না করে খাওয়ায়। আপা আজকে আপনার বাসায় খাওয়াইতে হবে, খাওয়াচ্ছে। সবাই মিলে একটা দলকে, একটা দলের ব্র্যান্ডিং করতেছে, আর অন্য দল নিজের ব্র্যান্ডিং করে। নিজের নমিনেশন না পাইলে ওই দল যেন, ওই লোক যেন হারে, সে যে দলেরই হোক, নিজের দলের হইলেও সে যে কিভাবে পরাজিত হবে সেই ব্যবস্থা করে। আর জামাত করতেছে কি, যে আমি জিতি বা না জিতি, আমি দাঁড়াইতে পারি আর না পারি, আমার দাঁড়ানোর দরকার নেই, আমার দল যেন জিতে। আমার দল না জিতুক, আমার আল্লাহ যেন খুশি হয়। তাদের তো হারাবার কিছু নাই, তাদের লাভ ছাড়া কোনো লস নাই। আপনারা জামাতকে, শিবিরকে ব্যাশিং করেন, মনে করেন জামাতকে পরাজিত করতে বলে আপনারা জামাত হেরে যাবেন। না, জামাত হারবে না, জামাত শিবির হারবে না, কখনোই হারে না তারা। কারণ তাদের উদ্দেশ্য তো আলাদা, তাদের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য করে কাজ। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের উপকার করেছে, কয়টা আপনাকে বলা আপনি শুনতে পারবেন, জানতে পারবেন, জানতে পারছেন। মনে করেন আপনারই উপকারটা যে করেছে, আপনি কি কখনো শুনেছেন যেটা বলে বেরিয়েছে? তারা বলে বেড়ায়নি। তার থেকে আপনার কাছ থেকে কোনো ফায়দা নিয়েছে? না, নেয়নি। হ্যাঁ, আপনার কাছ থেকে ফায়দা নিতে পারে। আপনি যখন সংগঠনের অন্তর্ভুক্ত হন, আপনাকেও আবার পরোপকারী একটা মনোভাব তৈরি করে দেয় তারা। আপনি আবার আপনার টাকা চাঁদা দিয়ে অন্যের উপকার করে বেড়াচ্ছেন, আপনার মধ্যে উপকারের একটা নেশা ঢুকিয়ে দেয়। যেই ভ্রাতৃত্ব বোধ শিবির এই ছাত্রদের মাঝে তৈরি করে দিয়েছে, তারা বন্ধুত্ব নয়, তারা ভ্রাতৃত্ব বোধ তৈরি করে। সেই ভ্রাতৃত্ব বোধই কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থান তৈরি করেছে। আবু সাইদ আমার ভাই, আনাস চিঠি লিখে গেছে, আমার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের বদলা না নিয়ে ফিরবো না। অমুক ছোট ছোট বাচ্চারা, কিশোররা পর্যন্ত চিঠি লিখে গেছে। এই যে ভাই মনে করা, এই যে মেয়েরা পর্দা করুক বা না করুক, আমার ভাইকে ছেড়ে দাও বলে যে জামা টেনে ধরেছে, গাড়ি আটকে দিয়েছে, পুলিশের এপিসি আটকে দিয়েছে, ভ্রাতৃত্ববোধ। নো, বন্ধুত্ব নয়, নো ফ্রেন্ডশিপ। অমুক আমার ভাই, এই যে এটা বলার ভিতর যে অস্তিত্বটা তৈরি হয়, যে আত্মবাচক শব্দের মাধ্যমে মানুষের ভিতর যে তার পসেসিভনেস তৈরি হয়, সে আমার তার রক্ত যাওয়া মানে আমার রক্ত যাওয়া, এই যে হৃদয় দিয়ে ভালোবাসা, এই যে ভ্রাতৃত্ব বোধ, অমুক আমার ভাই মনে করা, অমুক আমার বোন মনে করা, এই বোধটাই জুলাই অভ্যুত্থানের মূল শক্তি। এবং এই বোধটাই ছাত্র শিবিরের জয়ের প্রধান কারণ। যদি অন্য কোনো দল এই ভ্রাতৃত্ব বোধ তৈরি করতে পারে, তারাও জয়ী হবে। যদি জয়ী পৃথিবীতে না হয়, আখিরাতে হবে। অতএব ছাত্র শিবিরের এই জয় নিয়ে যাদের জ্বলছে, আপনারা জ্বলা বন্ধ করেন। ছাত্র শিবিরের এই আদর্শগুলো আপনারা নিজেদের মধ্যে আনার চেষ্টা করেন। ছাত্র শিবির ওইটাই চায়। ছাত্র শিবির দ্যাটস দ্য নেম, জয় করে কোনো লাভ নেই। একটা নামের বিজয় কিছু যায় আসে না, একটা ব্যানারের বিজয় কিছু যায় আসে না। যদি আপনারা আজকে ছাত্র শিবিরের এই উদাহরণ দেখে, তাদের এই বিজয় দেখে, ছাত্র শিবিরের এই নৈতিকতাগুলো, এই পরোপকারী মনোভাবগুলো, আল্লাহর জন্য কাজ করার স্পৃহাগুলো আপনারা আপনাদের মধ্যে তৈরি করতে পারেন, আপনাদের দলের মধ্যে আনতে পারেন, তাহলে আপনারা এরকম নির্বাচনে বিজয়ী হতে পারেন আর না পারেন, আল্লাহর কাছে আপনারা অবশ্যই বিজয়ী হবেন। আর যদি আপনারা হিংসা করতে থাকেন, ব্যাশিং করতে থাকেন, অপবাদ দিতে থাকেন,
আখেরে আপনাদের কোনো লাভ হবে না। ছাত্র শিবির একটি উদাহরণ সৃষ্টি করেছে। ছাত্র জনতা ছাত্র শিবিরকে সমর্থন জানিয়ে তাদের ভালোবাসা, তাদের সমর্থন শিবির প্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে এবং ওভারহেলমিং ভাবে, পুরোপুরি নিরঙ্কুশভাবে তাদের প্রতি পোষণ করে যে স্বীকৃতি তাদেরকে দিয়েছে, এই স্বীকৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা আপনাদেরকে সেম ক্যারেক্টারের তৈরি করার চেষ্টা করেন। শিবিরের বিরুদ্ধে আজ পর্যন্ত যতগুলো অপবাদ দিয়েছেন একটাও প্রমাণ করতে পারেন নাই। একটা রক কাটা কেসের সাথে আপনারা প্রমাণ করতে পারেন নাই। নিজেদের পোষা মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চালিয়েছেন, কিন্তু 5-6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর আদালতে প্রমাণ হয়ে গেছে সেই ঘটনার সাথে ছাত্র শিবির কিংবা জামাতের কেউ জড়িত নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, রাকসু নির্বাচন হয়ে গেল, সেখানেও শিবির জয়ী হয়েছে। সেখানে অধ্যাপক তাহেরকে হত্যা করার সাথে শিবিরের নেতাদেরকে জড়ানো হয়েছিল, মাহবুব সালেহ ভাইকে জড়ানো হয়েছে, সাহেবকে জড়ানো হয়েছিল, এখানকার শিবিরের সভাপতিকে জড়ানো হয়েছিল। ফারুক হত্যা মামলার সঙ্গে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে অসংখ্য ছাত্রকে জড়ানো হয়েছে শিবিরের। যাকে যেখানে ধরার দরকার হয়েছে, গ্রেপ্তার করা দরকার হয়েছে, গুম করা দরকার হয়েছে, ব্যাস ফারুক হত্যা মামলার সঙ্গে জড়ানো হয়েছে। অথচ এতগুলো হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ডের সঙ্গেও শিবিরের কাউকে চার্জশিটভুক্ত করা যায়, তদন্তে কিচ্ছুই আসেনি। অথচ এর আগে মিডিয়াগুলো শিবিরের চরিত্র হননের যা করার করে ফেলছে। এই যে মিথ্যাচার করে আজকে আপনারা এই রেজাল্টটা পেয়েছেন, সেটি হচ্ছে ছাত্র শিবিরকে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ গ্রহণ করে নিয়েছে, তরুণীরা পর্যন্ত গ্রহণ করে নিয়েছে। আপনি যদি 1 লক্ষ তরুণীর সাক্ষাৎকার নেন, ছাত্রীর সাক্ষাৎকার নেন, আপনি একজন পাবেন না যে বলবে যে হ্যাঁ, ছাত্র শিবিরের অমুক আমার ওন্না টান দিয়েছে, আমাকে এইভাবে হেনস্থা করেছে, এরকম একটা মেসাল আপনারা দেখাতে পারবেন না। তাহলে সেই ছাত্র শিবিরকে মানুষ যখন সমর্থন দেয়, আপনাদের কেন গাত্র দেওয়া হয়? আপনাদের বরং গর্ব করা উচিত যে বাংলাদেশে এরকম একটি আদর্শিক সংগঠনকে মানুষ সমর্থন দেওয়ার মতো মনোবল ফিরে পেয়েছে, সাহসিকতা পেয়েছে এবং সে স্বাধীনতা পেয়েছে। আমি মনে করি আজকের এই ছাত্র সংসদগুলোর নির্বাচন শুধু শিবিরের জয় নয়, এটি গণ অভ্যুত্থানের বিজয়, এটি চেতনার বিজয়, এটি মানুষের আদর্শিক চিন্তার বিজয়। অধিকাংশ মানুষ যে ভালো চিন্তা করে, অধিকাংশ মানুষ যে বুকের ভেতর একটি সৎ আদর্শ লালন করে, তার প্রমাণ এটা। শুধু সময় সুযোগ এর অভাবে মানুষ তাদের সমর্থন জানাতে পারে না। আমরা আশা করব আগামী জাতীয় নির্বাচনেও মানুষ যেন তার স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। কোনোভাবেই যেন তাদের নির্বাচনকে পলিউটেড করা না হয়, তাদের জনসমর্থনকে কোনো দিকে বায়াস করা না হয়। নির্বাচন কমিশন, বর্তমান সরকার, উপদেষ্টা মণ্ডলী, প্রশাসন, এস্টাবলিশমেন্ট, প্রত্যেকের প্রতি আমাদের এই আবেদন থাকবে, সত্যকে ভালোবাসুন, আদর্শকে ভালোবাসুন এবং আদর্শ প্রচারে সহযোগিতা করুন। আপনার সন্তান ভালো থাকবে, আপনার মা বোন ভালো থাকবে, আপনি নিজে ভালো থাকবেন। আপনি ভাবছেন আপনি জুলুম করতে পারবেন না, কিন্তু আপনার পরবর্তীতে আপনার সন্তানেরা, আপনার উত্তরসূরিরা আরো বেশি জুলুমের শিকার হবে যদি আপনি জুলুমের চাষ করে যান। অতএব এমন একটা পরিবেশ তৈরিতে সহযোগিতা করুন যেন আপনি চলে যাওয়ার পর আপনার পরিবারের আর কেউ জুলুমের শিকার না হয়। আপনি হ্যাডম দেখাইতে গিয়া মানুষের উপর জুলুম করে যে রাজনীতি চর্চা করে আপনি সমাজের মধ্যে একটি খারাপ দৃষ্টান্ত উপস্থাপন করছেন, সে খারাপ নৈতিকতা চরিত্র দিয়ে আপনার পরিবারকে ধ্বংস করা হবে, আপনার উত্তরসূরিরাই এর শিকার হবে। আসুন উত্তরসূরিদেরকে বাঁচাতে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আমরা আদর্শকে লালন করি, নিজের মধ্যে লালন করি। নিজে যদি কিছু নাও পারি, অন্তত যারা চারিত্রিকভাবে আমার চেয়ে উন্নত তাদেরকে সমর্থন করি। আর যদি সেটাও না করতে পারি, কেউ তাদেরকে সমর্থন করলে সেটাতে যেন আমার গাত্রদাহ না হয়। অর্থাৎ আমার ভালোবাসাটা যেন স্বচ্ছতার দিকে থাকে, সততার দিকে থাকে, চরিত্রবান লোকের দিকে থাকে। সবাইকে ধন্যবাদ।